হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিং এর আজকের এই ভিডিওতে। বাংলাদেশ অলরেডি প্রথম টেস্টের জন্য পাকিস্তানের বিপক্ষে 15 সদস্যের স্কোয়াডের ঘোষণা করেছে এবং এই স্কোয়াডে দুজন নতুন প্লেয়ার সুযোগ পেয়েছেন। একজন হচ্ছেন তানজিদ হাসান তামিম এবং আরেকজন অমিত হাসান। তানজিদ তামিম যদিও অলরেডি তিনি ওডিআই ইন্টারন্যাশনাল এবং টি-20 ইন্টারন্যাশনালে ডেবিউ করে ফেলেছেন এবং অনেক লম্বা সময় ধরে আসলে সার্ভিস দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। সো সাদা বলের ক্রিকেটে তার বেশ এক্সপিরিয়েন্স রয়েছে, তাকে প্রথমবারের মতো রেড বলের ক্রিকেটে সুযোগটা দেওয়া হলো। অন্যদিকে অমিত হাসান, যাকে নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল যে এত ভালো পারফরমেন্স করার পরেও ঘরোয়া ক্রিকেটে তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি তো টেস্টের জন্য একটা আদর্শ ব্যাটার, টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন অমিত হাসান। সো অনেকদিন ধরেই কথা চলছিল এবং অনেকেই বলছিল, স্পেশালি বাংলাদেশের ক্রীড়াপ্রেমী যারা আছেন, ক্রিকেট প্রেমী, তারা বলছিলেন যে অমিত হাসান তিনি আসলে ডিজার্ভ করেন বাংলাদেশ টেস্ট টিমে খেলার জন্য। তো ফাইনালি অমিত হাসান সেই কলটা পেয়েছেন এবং অমিত হাসান নিজেও একটা ইন্টারভিউতে আক্ষেপ করে বলছিলেন যে তিনি চেষ্টা করে যাচ্ছেন, তার সর্বোচ্চটা দিয়ে তিনি চেষ্টা করছেন, তবুও আসলে তার ভাগ্য খুলছে না। বাট ফাইনালি তিনি সুযোগটা পেয়েছেন। অমিত হাসান দারুণ সময় পার করছেন এবং তার ডোমেস্টিকের ফার্স্ট ক্লাসের যে স্ট্যাটটা সেটা দারুণ। 2019-20 সিজনে তিনি 50-এর উপর এভারেজে ব্যাটিং করেছেন এবং 2024-25 যে সিজনটা গেছে সেখানে প্রায় 79 অ্যাভারেজে তিনি ব্যাটিং করেছেন। সো ফাইনালি তিনি আসলে এই কলটা পেলেন এবং তার ডোমেস্টিক ক্রিকেটে 11টা সেঞ্চুরি আছে, 17টা 50 আছে, 2টা ডাবল সেঞ্চুরিও আছে। সো সেই কারণে বেসিকলি তাকে নেওয়া হয়েছে এবং টেস্টের আসলে আদর্শ একজন ব্যাটার। অন্যদিকে তানজিদ তামিমের কথা যদি বলি, তানজিদ তামিম তিনি দারুণ সময় কাটাচ্ছেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার অ্যাভারেজটা 40-এর উপরে, যেটা আসলে তার ওয়ানডে ইন্টারন্যাশনালের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজ থেকেও বেশি। বাট দুঃখজনক একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে যদি নতুন কোনো প্লেয়ারকে আসলে নেওয়া হয় কিংবা 15 সদস্যের স্কোয়াডে নেওয়া হয়, পরবর্তীতে তাকে ওই সিরিজটা খেলানো হয় না, বসিয়ে রাখা হয়। সো আমার এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে যে আপনি একজন প্লেয়ারকে কল করছেন, তাকে ওই সিরিজটাতে আপনি একটা ম্যাচ খেলাতে পারেন, 2 ম্যাচ কিংবা 3 ম্যাচের হলে শেষ ম্যাচটাতে সুযোগ দিতে পারেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সিলেক্টর আসলে সেই সুযোগটা দেয় না, ওই সিরিজটা বসিয়ে রাখে। রিপন মণ্ডলের কথাই ধরুন, তাকে কিন্তু বেশ কয়েকটা সিরিজ এইভাবে বসিয়ে রাখা হয়েছে। ফাইনালি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি কিন্তু সুযোগ পেয়েছেন। সো আমি অবশ্যই চাইবো অমিত হাসান এবং তানজিদ হাসান তামিম তাদেরকে আসলে এই টেস্টে সুযোগ দেওয়া হোক। ইনফ্যাক্ট জাকির হাসান, মাহমুদুল হাসান, জয়েশ, সাদমান ইসলাম, তাদের যে রিসেন্ট যে পারফরমেন্স সেটা কিন্তু খুব একটা কনসিস্টেন্ট পারফরমেন্স না, মোটামুটি ইনকনসিস্টেন্ট পারফরমেন্সেই তারা কিন্তু খেলে যাচ্ছেন। সো সেই জায়গায় দুজনকে দুটো টেস্টে খেলানো যেতে পারে। প্রথম টেস্টে তানজিদ হাসান তামিমকে খেলানো যেতে পারে, কারণ অলরেডি তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা আছে। সো সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তিনি ভালোই করতে পারেন। দেখা যাক তাকে যদি নেওয়া হয় তিনি কী করেন। অন্যদিকে অমিত হাসানকে দ্বিতীয় টেস্টটা সুযোগ দেওয়া আমার মনে হয় উচিত, তাকে একেবারে বসিয়ে না রেখে। বাট ফাইনালি এটা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট দলের সিলেক্টরের উপর, সিলেক্টর আসলে কীভাবে ডিল করেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফেসবুকে দেখছেন তারা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।